আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে আল্লাহ যেন সুস্থ সবলভাবে রোজার আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি সুমা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনার মতো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি। চলে এলো রমজান, সামনে আসছে প্রচন্ড গরম। রমজানে ইফতারের জন্য তো আমরা অনেকেই অনেক আয়োজন করে থাকি, তবে এইরকম একটু টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার যদি ঘরে বানিয়ে রাখা হয় তাহলে যেন সারা দিনের রোজার ক্লান্তি শেষে একটু আচার মুখে রুচি ফিরে আনবে। চলুন তাহলে কিভাবে বানাবো দেখে নেই। এর জন্য আমি নিয়েছি বাজার থেকে কেনা 1 কেজি পাকা তেঁতুল। তেঁতুলটা এরকম গায়ে গায়ে লেগে আছে, এখন আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি আর দেখছি কোনো রকম ময়লা আছে নাকি, কারণ কেনা তেঁতুলের গায়ে অনেক সময় অনেক রকমের ময়লা লেগে থাকতে পারে। পরিষ্কার করে এখন আমি 2 বার পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে তেঁতুলের আঁশ ছাড়িয়ে চটকে নিতে সুবিধা হবে। এই তো আমি আঁশ ছাড়িয়ে এরকম চটকে নিয়েছি আচার বানানোর জন্য। আচারটা বানানোর জন্য এখানে আমি একটা পাঁচফোড়ন মশলা রেডি করে নিব। বাজার থেকে রেডি পাঁচফোড়নে ধনিয়া, মৌরি অনেক কম থাকে, যেটা আচারের জন্য একটু বেশি প্রয়োজন হয়। আর মেথিটা বেশি থাকে, যার জন্য আচারটা অনেক সময় তিতো হয়ে যায়। আর রাঁধুনিটা দেয়া থাকে না, যেটা দিলে আচারের ঘ্রাণটা অনেক ভালো আসে। আমি এখানে দিয়েছি 2 চা চামচ ধনিয়া, 2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, দিচ্ছি 1 চা চামচ সাদা আর কালো সরিষা মিক্স করা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ রাঁধুনি। এখন মিশিয়ে নিলেই রেডি আমার আচারের জন্য পাঁচফোড়ন মশলা। এখানে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ কেচি দিয়ে একটু কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি 8 থেকে 10টা আস্ত শুকনো মরিচ। এখন আমি চুলায় একটা প্যানে একদম লো আঁচে 2 মিনিট করে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নিব। এখানে মশলাটা কোনোভাবেই বেশি ভাজা যাবে না, তাহলে আচারটা তিতো লাগবে আর পুরো আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিচ্ছি চুলায় একটা পাত্র। পাত্রটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে আমি এখানে বানিয়ে রাখা পাঁচফোড়ন থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আর বাকিটা ভেজে গুঁড়া করে নিব। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা শুকনো মরিচ। পাঁচফোড়ন আর মরিচটা যখন ভেজে সুন্দর একটা ঘ্রাণ আসবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এ পর্যায়ে চটকে রাখা তেঁতুলটা ঢেলে দিব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এতে করে তেঁতুলের মধ্যে যে পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে আর আচারটাও ভালো থাকতে সাহায্য করবে। ভাজা হলে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ আখের গুড়। আপনি চাইলে এখানে গুড়ের বদলে সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারেন, তবে এখানে গুড়টা দেওয়াতে কালারটাও সুন্দর হবে আর আচারের টেস্টটাও ভালো আসবে। দেখুন গুড়টা দেওয়াতে কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে। গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের পরিমাণ 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
চিনিটা গলে যখন 1-2 মিনিট ভাজা হবে তখন এখানে দিব 1.5 চা চামচ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো করে নেওয়া। পাঁচফোড়নটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ আধা ভাঙা করে নেওয়া। দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে সবশেষে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিলেই আচার রেডি। এখন একটা কাচের জার ডিশওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সবশেষে ফুটানো গরম পানিতে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে আচার রাখলে ফ্রিজ ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। কোনো রকম ইনফেকশন বা ছত্রাক ইনফেকশন হবে না। হয়ে গেল আমার ভীষণ মজার, জিভে জল আনার মতো লোভনীয় সুস্বাদু তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আশা করি এই রেসিপি ফলো করে একবার এইভাবে আচার বানিয়ে খেলে সব আচারের টেস্ট ভুলে যাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজানের আবারও অনেক অনেক শুভেচ্ছা।